তো ফেসবুক অ্যাকাউন্ট আমরা দুটো স্টেপে প্রফেশনালভাবে খুলবো এবং সেট আপ করবো। তো প্রথমটি হলো কিভাবে আমি ফেসবুক প্রফেশনালভাবে খুলবো এবং দ্বিতীয় হলো কিভাবে ফেসবুক সেট আপ করবো প্রফেশনালভাবে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝবেন না এবং প্রফেশনালভাবে আপনার অ্যাকাউন্টে হবে না এবং আপনি ইনকামও করতে পারবেন না। তো ফেসবুক আমরা দুটা সফটওয়্যারের মাধ্যমে খুলতে পারি, একটা হলো ফেসবুক আর একটা হলো ফেসবুক লাইট। আপনার প্লে স্টোরে চলে যান, প্লে স্টোর থেকে ফেসবুক অথবা ফেসবুক লাইট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে করতে পারবেন। তো আমার কাছে ফেসবুক লাইট আমার কাছে বেটার মনে হয়, এই জন্য আমি ফেসবুক লাইট নিয়েছি, ডাউনলোড করেছি। এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো যাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি তারা পরবর্তী ধাপগুলো দেখবেন। আর এটাও দেখে নেবেন, কারণ প্রফেশনাল ভাবে অ্যাকাউন্টটা হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে তো আপনারা দেখবেন যে এখানে ভয়েসে কিছু কথা বলে। তো যে কান্ট্রি থাকবে সে কান্ট্রি ওনারা ট্রান্সফার করে দেয়। ঠিক আছে? তো এখানে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ফার্স্ট এবং লাস্ট নেম দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে অ্যাকাউন্টটা খুলবেন তখন সেখানে দেখাবে যে ফার্স্ট এবং সারনেম। ফার্স্ট নেমে আপনার প্রথম নাম দিবেন, লাস্ট নামে আপনার লাস্টের নাম দিবেন। আর যেটা হলো গিয়ে সারনেম থাকবে সেখানে আপনার লাস্টের নামে দিবেন। তো আমি এখানে একটি ফিমেল নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম, তারপর নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর এখানে মোবাইল আমরা দুইটি ওয়েতে এখানে ভেরিফিকেশনের জন্য বা আমার সেফটির জন্য দুটো জিনিস দিতে পারি। একটা হলো মোবাইল নাম্বার, আর একটি হলো এই যে এখানে দেখাচ্ছি বা এখানে আমি করে দেখাচ্ছি, এখানে লেখা সাইন আপ দ্য ইমেল। ঠিক আছে? ইমেল মানে জিমেল বোঝাচ্ছে, সে ইমেল অথবা জিমেল। তো আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দুটোই অ্যাড করবেন। তবে প্রথম যেটা দিয়ে আপনার সহজ মনে হবে সেটাই আপনি দেবেন। আপনার যদি মোবাইল নাম্বার দেন তাহলে আপনার মোবাইল নাম্বারে কল যাবে। আপনার মোবাইল নাম্বারে কল যাবে, কল যাওয়ার পর ওইখানে কোডটা বলবে, কোডটা এখানে বসাবেন। অথবা সহজ ক্ষেত্রে আপনার আগে ইমেল যেটা আছে বা জিমেল যেটা আছে এটা দিয়ে করে নেবেন, তাহলে ঝামেলাটা হবে না, ডাইরেক্ট সরাসরি আপনার জিমেলে কোডটা চলে যাবে। অথবা দেখা যাচ্ছে কি আপনি হলো ওয়াইফাই ব্যবহার না করে আপনি এমবি ব্যবহার করতেছেন, তখন কিন্তু যখন ফোনটা আসবে তখন কিন্তু আপনার হয়তোবা আবার প্রথম থেকে চলে আসবে। এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা প্রথম ইমেল দিয়ে করবেন। তো এখানে আমার যেটা আছে এই ইমেলটা আমি চেঞ্জ করে আমার একটা ইমেল আছে, অন্য একটা ইমেল যেটা আমি ব্যবহার করার জন্য তৈরি করেছি, ওটা আমি এখানে ইনপুট করব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের সতর্কতা থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এই ডেট অফ বার্থ অবশ্যই 18 অথবা 18 উপরে হতে হবে। আরেকটা হলো এই ডেট অফ বার্থ এই জন্য আপনাদেরকে স্মরণ রাখতে হবে, কেননা পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় আপনার অ্যাকাউন্ট, পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় তখন কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ প্রয়োজন। এই জন্য সতর্ক থাকবেন এবং স্মরণ রাখবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে যেটা আছে সেখানে বোঝাচ্ছে, আমি আরো করে দেখে দিচ্ছি, এখানে ফিমেল, এখানে মেল, এখানে কাস্টম। তার মানে বোঝাচ্ছে কি, ফিমেল মানে মহিলা অথবা নারী, মেল মানে বোঝাচ্ছে পুরুষ অথবা ছেলে, কাস্টম মানে এই দুটো জেন্ডার বাদে অন্য কোনো জেন্ডার থাকলে আপনারা কিন্তু এখানে চুজ করতে পারবেন। তো যেহেতু আমি ফিমেল করেছি তো এখানে আমি ফিমেলটা মহিলা অথবা নারী এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে একটা আমার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিব এবং কেন প্রয়োজন,
স্ট্রং পাসওয়ার্ড এই জন্য দিব যেন অন্য কেউ অথবা হ্যাকাররা যেন আন্দাজ না করতে পারে, এই জন্য আমরা এটা দিব। এটার প্রয়োজনীয়তা হলো ওই যে বললাম, হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না। অন্য কেউ চাইলেও আপনার ফ্রেন্ডের মধ্যে অথবা কোনো শত্রু চাইলে কিন্তু অ্যাক্সেসটা সহজে নিতে পারবে না। এই জন্য স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। ইংলিশের ছোট হাতের এবং বড় হাতের অক্ষর ব্যবহার করবেন, 1 2 এগুলো ব্যবহার করবেন, আর কিছু সিম্বল হ্যাশট্যাগ, অ্যাড্রা, তারপরে ডলার, এইগুলো সিম্বল আপনারা ব্যবহার করবেন। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে নিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখন আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো একটা কোডও যাবে কিন্তু, ওই যে জিমেলটা দিয়ে লগ ইন করবেন বা ওখানে কিন্তু একটা কোড যাবে। এখন এখানে আপনার আমার সাইন আপ লেখা হচ্ছে, হয়তোবা আপনারা যারা ফেসবুক থেকে লগ ইন করবেন তাদের হয়তোবা আগে কোডটা যাবে, তারপর সাইন আপটা আসতে পারে। অথবা আপনারা যারা এরকম একটা আসতে পারবে, এরকম আসবে না। এই সাইন আপ অপশনটা যেখানে দেখতে পারতেছেন আপনারা, এখানে সাইন আপ অপশনটা, সেখানে আসবে আই এগ্রি, মানে এখানে যে ফেসবুকের টিম কন্ডিশন পলিসি গুলো আছে এখানে লেখা থাকবে। অবশ্যই এগুলো বাংলা ট্রান্সলেট করে আপনারা পড়ে নেবেন, কেননা এইগুলো যদি কোনো একটা আপনারা না মানেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট অথবা ডিসেবল করে দিবে আজীবনের জন্য। তো এই জন্য পড়ে নেবেন, দেন সাইন আপ করে নিচ্ছি। এরকম ইন্টারফেস আসবে, অথবা আপনার ওখানে কোড চাবে, অথবা আপনি ঢোকার আগে কোড চাবে, অথবা সেভ ইনফো দেওয়ার পর আপনারা কোডটা চাবে। তো যখন যেভাবে চাবে আপনারা অবশ্যই কোডটা দিয়ে দিবেন। তো এখানে কিছু জিনিস দেখাচ্ছে, নিচে যদি আপনার লক্ষ্য করেন দেখবেন এখানে লেখা আছে নট এ নাও, ঠিক আছে। আবার এখানে লেখা আছে ওকে। এখানে কিন্তু দুটা জিনিস দেখা যাচ্ছে, নট নাও মানে কি আর ওকে মানে কি। আচ্ছা, আপনি এখানে লেখা আছে উপরে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু লেখা আছে যে নেক্সট টাইম ইউ লগ ইন অন দিস ডিভাইস, সেভ লগ ইন ইনফো মানে বোঝাচ্ছে আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট পরবর্তীতে যখন অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করবেন, পরবর্তীতে যখন আপনার এই অ্যাকাউন্টে আসতে চাবেন তখন আপনার সরাসরি ঢুকতে পারবেন। আর যদি আপনি নট নাও দেন তাহলে কি হবে, আপনি সরাসরি ঢুকতে পারবেন না, তখন আপনাকে আবার পুনরায় ওই পাসওয়ার্ডটি দিয়ে ঢুকতে হবে। এই হলো সেভ লগ ইন ইনফো ডিটেলস। আপনি যদি নট নাও দেন তাহলে এখানে পরবর্তী যতবার আপনার লগ ইন করবেন ততবারই আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, আর এটা বেটার মনে হয়। আর ওকে দিলে আপনি পরবর্তীতে যখনই ক্লিক করবেন সাথে সাথে ঢুকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেন আমি এখানে ওকে দিয়ে দিব, যেহেতু আমার মোবাইলটা আমার কাছে সেভ, আমার কাছে থাকবে, অন্য কেউ ব্যবহার করবে না, এই জন্য আমি ওকে দেব। ওকে, দেখেন এখানে কিন্তু একটা কোড চলে গেছে, সেই কোডটা আমাকে এখানে এখানে দিতে হবে। ওকে, তো এইরকম একটা হয়ে গেল। তো আমি এগুলো স্কেপ করবো, এটা আমার ফার্স্ট স্টেপ কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। এই টার্ন অন মানে কি? এই টার্ন অন মানে বোঝাচ্ছে আপনার যে লোকেশনটা থাকবে সেই লোকেশন অনুযায়ী আপনার যে ফ্রেন্ড গুলো আছে বা অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো ফেসবুক নিয়ে আসবে। আপনি চাইলে অন করতে পারেন, আপনি চাইলে স্কেপও করতে পারেন। তো আমি প্রথমটা আমি স্কেপে করে নেব। করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ছিল আমাদের ফার্স্ট স্টেপ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো।